কথা বলেছি, ভক্তের বিশ্বাসটা তো হারানো যাবে না। গোপাল এসে বিষধর ডাকাতের সম্মুখে দাঁড়িয়েছি। যেই মাত্র দাঁড়িয়েছি, বিষধর ডাকাত ছুটে গিয়ে গোপালকে শক্ত করে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, এই বাবু, তুই ভেবেছিস পালিয়ে যাবি? পারলি না তো, তুই পালিয়ে যেতে পারলি না, আমি তোকে ধরে ফেলেছি। গোপাল মনে মনে চিন্তা করছে, আহিরে মূর্খ ভক্ত, আমি যদি নিজে না ধরি, আমায় কেউ কি ধরতে পারি? ভগবান যদি নিজে ধরা না দেয়, ভক্তের সাধ্য আছে বাবা, ভগবানকে ধরতে পারি। বলছে, এই বালক, আজ তোকে কেন ধরেছি জানিস? তোর সকল অলঙ্কার গুলি আজ আমি ডাকাতি করে নিয়ে যাব। গোপালকে দাঁড়িয়ে দিই, প্রথমে মস্তকে চূড়া খুলেছি, কণ্ঠের গজমতি হার খুলেছি, করে সোনার বালা খুলেছি, চরণের উপর খুলতে গেছে, এক চরণের উপর খুলছে, অপর চরণের দিকে তাকিয়ে দেখছে, বা স্বর্ণ অলঙ্কারী শাড়িতে এত সুন্দর দুটি কমল চরণ, এত সুন্দর চরণ। আমি অলঙ্কার নয়, আমি বালককে ডাকাতি করে নিয়ে যাব। পুনরায় অলঙ্কারগুলি পরিয়ে দিই, গোপালের হাতটা ধরে টানছে, ছুটছে। গোপাল তো ছোট, অত জোরে কে ছুটতে পারি, তাই গোপালকে কাঁধে নিয়েছে। যখন গোপালকে কাঁধে নিয়েছে, গোপালের চরণ দুটি বিষধর ডাকাতের সম্মুখে দুলছে। গোপাল পড়ে যাবে বলে বিষধর ডাকাত গোপালের চরণ দুটি শক্ত করে বক্ষে জড়িয়ে ধরেছে। যখন বক্ষে জড়িয়ে ধরেছে, বিষধর ডাকাতে তাপিত পরাণ শীতল হয়ে গেছে। গোপাল